শিবিরে থাকার খরচ চাইতে গিয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। শিবিরে থাকার খরচের টাকা চাইতে গিয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলাম সহ তার দল বলের বিরুদ্ধে। যদিও প্রধানের স্বামী রবিউলের উল্টো দাবি, অঞ্চল সভাপতি ওসিউর রহমান ওরফে মুন্নার কাছে ধারের 1 লক্ষ টাকা পাচ্ছে, সেই টাকা চাইতে গিয়ে গন্ডগোল বাঁধে, তবে তাকে মারধর করা হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 7:30 নাগাদ চণ্ডীপুর বাজারে। আহত মুন্নাকে রাতে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থা থেকে ডাক্তার বাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। দুপুরে রাতে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে 21 আসন বিশিষ্ট রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় 9টি, বাম কংগ্রেস জোট 11টি ও নির্দল 1টি আসন পায়। লাভলি খাতুন কংগ্রেস থেকে জয়ী হয়। বাম কংগ্রেস জোটের জয়ী প্রার্থীরা এলাকার বাইরে 1 মাস শিবির করে থাকে। প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলামও সেই শিবিরে ছিল। পঞ্চায়েত বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগে লাভলি খাতুন ও তার স্বামী ব্ল্যাকমেল করে জোটের কাছ থেকে 70,000 টাকা হাতিয়ে নেয়। এরপর সে পাল্টি খেয়ে তৃণমূলের প্রধান হয়ে যায়। শিবিরের থাকা খাওয়া সহ মোট 2 লক্ষ টাকা খরচ দাবি করে জোট। এরপর পরিকল্পনা মাফিক কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধর করে তৃণমূল বলে অভিযোগ। আহত ওসিউর রহমান বলেন, আমি একজন ঔষধ ব্যবসায়ী। এদিন সন্ধ্যায় চণ্ডীপুর বাজারে বকেয়া আদায় করতে যাই। এরপর হঠাৎ করে প্রধান লাভলি খাতুন ও তার স্বামী সহ তার দলবলেরা আমাকে ঘিরে ধরে, মাটিতে ফেলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করে। প্রাণে মারার উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে আমাকে মারার চেষ্টা করে। এরপর স্থানীয়রা ছুটে আসলেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমার কালেকশনের 60,000 টাকা ও বাইক কিনে নেয়। পুলিশ বাইকটি উদ্ধার করে নিলেও টাকার কোনো খোঁজ পাচ্ছি না। প্রসঙ্গতই তৃণমূল প্রধান জন্মসূত্রে বাংলাদেশি, যার ওবিসি শংসাপত্র তৈরি করে প্রধান পদে আসীন হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বাম কংগ্রেস জোট। তার প্রধান পদ খারিজের আশঙ্কা রয়েছে। এই জন্যই প্রধান সহ তার দল বলেরও এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। টাকা আমরা পাচ্ছিলাম, ওর কাছে টাকা পাচ্ছিলাম, বারবার চাইছিলাম, তো টাকাই দিতে চাচ্ছিলেন বলে উল্টা পুল্টা আরো গালিগালাজ করছিল। ওইটার জন্য, টাকার জন্য। মানে টাকা বলতে কিসের টাকা পাচ্ছিলেন আপনারা? আমার টাকা ধার দিয়েছিল দাদা আমার। মানে ধার দিয়েছিলেন আপনি টাকা? হ্যাঁ, আমার দাদা দিয়েছিল। ও আপনার দাদা? কি নাম আপনার দাদার? রূপদা। রফ। আর কত টাকা দিয়েছিলেন? টাকাটা আমারই, টাকাটা আমার। মানে টাকাটা আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে দিয়েছিল কি? হ্যাঁ, 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়েছিলেন? কাকে টাকা দিয়েছিলেন? মুন্নাকে? রামসিমুলের। তো সেই টাকাটা কি আপনাকে ব্যাক দিয়েছে? আবার দিবার কথা আছে, বসবে থানায়, হয়েছে, বসার ডেট হবে। ও, টাকা দেওয়ার কথা ছিল। কতদিন আগে টাকা ধার নিয়েছিল? অনেকদিন হলো মোটামুটি। তো আরো ধমকি দেয়, আরো হবে না। না, বলছি কতদিন হবে টাকাটা ধার নেওয়ার? কতদিন হবে? মোটামুটি হয়ে গেল 6-7-8 মাস। 6-7 মাস। তো এর পূর্বে টাকা চেয়েছিলেন? হ্যাঁ, টাকা চেয়েছিলাম। যখন টাকা চাইতে যেতেন কি বলতো মুন্না? দিব দেই না, আবার উল্টা পুল্টা কখনো গালিগুলাজ করে, টাকা পাবি না, যা পারবি করে নিবি। ও, আর কালকে হঠাৎ করে আরা বলছে যে আমাদের উপরে নাকি চড়া চণ্ডীপুরে ওকে ধরেছিলাম, যে ওখানে তো ওকে তো ধরতে হবে, আটকাতে তো হবে, গাড়ি ঘোড়া ছিল, ওই জন্য আটকাইছিলাম। তখন বলছে ঠিক আছে, বসে তোকে বলে টাকা দিব বলে। ও, তো মারধরের কথা যে বলছে, যে মারধর নাকি করেছেন? আবার না, মারপিট হয়নি। হাসপাতাল ওষুধ দিতে গেছিলাম, হ্যাঁ, এবং দোকানের কালেকশনে গেছিলাম। হ্যাঁ, সেখানে আমাকে আচমকা হামলা করে। মানে কারা হামলা করেছিল? আপনার প্রধান ছিল লাভলি খাতুন, ওর স্বামী রবিউল ইসলাম, হ্যাঁ, ওর ভাসুর আব্দুল রব, হ্যাঁ, আরও ওর ভাইগুলা ছিল, ওদের নাম জানি না অতটা। আরও কিছু কংগ্রেস ওদের সঙ্গীর সাথী ছিল। হ্যাঁ, মোটামুটি 10 থেকে 20 জন লোক। বুঝতে পারেনি যে এভাবে হামলা করবে, তাই আমার উপর মারধর হয়েছে। হ্যাঁ, মানে বলছে আপনার উপর মারধরটা কেন করলো তারা? আচমকা হামলাটাই কেন? ও আমাদের জোটের ছিল, প্রার্থী ছিল। হ্যাঁ, আমাদের শিবির হয়েছিল, 1 মাস শিবিরে থেকেছে। খাওয়া দাওয়া খরচা 6 লাখ টাকা হয়েছিল। এবার যেদিন আমরা বোর্ড গঠন করি সেদিন ও আমাদেরকে ব্ল্যাকমেল করে 70,000 টাকাও নিয়েছিল ভোট দেওয়ার সময়। তার আগে না হলে ওরা ভোট দিতে যেত না, বডি গঠন করবে না। এই টাকা না পেলে আমরা ওকে 70,000 টাকা দিলাম সবাই মিলে। তারপরে আবার ভোট দিতে গেল, কিন্তু সব ভোট দিতে গিয়ে ও টিএমসিতে প্রধান হয়ে গেল। এবার আমি
আমাদের যে খরচা হয়েছে 6 লাখ প্লাস 70,000 টাকা যে নিয়েছিল সেই টাকা চাইতে গিয়ে আমার পর ওরা আচমকা হামলা করে। তো আপনি সেখানে কি কাজে গিয়েছিলেন? আমি ওষুধ হোলসেলার আছে আমার, আমি ওষুধ দিতে গেছিলাম। হ্যাঁ, আবার কালেকশনও ছিল। হ্যাঁ, আপনাকে কি মারধর করেছে তারা? মারধর করেছে। আপনার কি জখম হয়েছে? আমার গলায় একটা লোহার শক্ত জিনিস ছিল, কী যে ছিল বুঝতে পারলাম না। হ্যাঁ, গলায় এখানে আমার লেগেছে। হ্যাঁ, এবার আমার গলায় একটা গামছা ছিল। হ্যাঁ, সেই গামছা দিয়ে আমাকে টুটি চেপে রেখেছিল। তারপরে পাশের কিছু লোক এসে আমাকে উদ্ধার করে, হ্যাঁ, তারপরে ওখান থেকে আমাকে সরাই নিয়ে যায়। তারপরে ওরা আমার বাইক নিয়ে চলে গেছিলো। হ্যাঁ, থানায় গিয়ে আমাকে রাত্রেই বাইক দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু আপনার সেখানে টাকা পয়সা কি তারা? হ্যাঁ, আমার ব্যাগে টাকা ছিল 60,000 টাকার মতো আমার কালেকশন ছিল। সেই ব্যাগটা পাওয়া যাচ্ছে না, কোথায় কে নিল। হ্যাঁ, পাচ্ছি না খুঁজে। যখন রাত্রি 9টার দিকে ইনফরমেশন পেয়েছিলাম যে চণ্ডীপুরে ওর উপর ওসির রহমানের উপর অ্যাটাক হয়েছে। প্রধানের স্বামী এবং প্রধানের আত্মীয় স্বজন গোষ্ঠী এদের কথা শুনলাম যে ওরা আচমকা এসে আক্রমণ করেছে। পরবর্তীতে জানতে পারলাম যে বিগত দিনের একটা যে জের, সে যেহেতু জোটের পক্ষে তখন মেম্বার ছিল, ক্যাম্পে ছিল, স্বামী স্ত্রী ওখানে থেকেছে, খেয়েছে, একটা ভালো খরচা হয়েছে ক্যাম্পে। প্রায় কত খরচ? প্রায় 6 লাখের মতো খরচ হয়েছে। সেই বিষয় নিয়ে যখন বোর্ড গঠন হয় তার আগে আবার একটা ব্ল্যাকমেল করা হয়েছিল সেই ক্যাম্পে। আমরা অনেকে মানে ব্ল্যাকমেলটা কে করেছিল? রফ, ওর ভাসুর এবং রবিউল। মানে আপনাদের দলের সঙ্গে ব্ল্যাকমেল করেছে? হ্যাঁ, জোটের সঙ্গে ব্ল্যাকমেল করেছে। কি ধরনের ব্ল্যাকমেল? আমরা পক্ষে থাকবো, পক্ষে ভোট দিব যদি 70,000 টাকা আমাকে দেওয়া হয়। টাকা দিয়েছিলেন? তখন জোটের পক্ষ থেকে সেই রাত্রিবেলা অনেক কষ্ট করে টাকাগুলো জুটিয়ে দেওয়া হয়েছিল 70,000 টাকা। তারপর বোর্ড গঠনের জন্য ক্যাম্পাসে গেল, পঞ্চায়েতে গেল, ঢুকেই সে রাজনীতি প্ল্যাটফর্ম চেঞ্জ করলো। ও তৃণমূলের দিকে গিয়ে তৃণমূলকে সাপোর্ট করলো, প্রধান হওয়ার জন্য সে প্রধান হয়েছে। এখন কথা হলো আমাদের যে খরচাগুলো হয়েছে টিমের জোটের যে খরচাগুলো হয়েছে, এখানটা একটা হিসাব হচ্ছিল যে তুমি যার যেটা ভাগে আছে, যেহেতু তুমি প্রধান হয়েছো, আমাদের ক্যাম্প কলটা ব্যর্থ করেছো, এতগুলো একটা বিশাল খরচা, তুমি প্রথমেই যদি চলে যেতে অন্য পার্টিতে তাহলে আমাদের ক্যাম্প করার প্রয়োজন ছিল, 6 লাখ টাকা ব্যয় হওয়ারও কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমাকে খরচা দিতে হবে, এটা দাবি ছিল। ওরা একটা যোগাযোগ করে আমাদের ওসি রহমানের সঙ্গে যে ঠিক আছে আমি একটা খরচার পার্ট দেবো, গোটাটা দিতে পারবো, একটা পার্ট 2 লাখ টাকার কথা সম্ভবত বলেছিল। ঠিক আছে, এখন সেই টাকা তো দেওয়া দূরের কথা, সেটা চাইতে গিয়ে যখন রাত্রিবেলা দেখা হলো, ও নিজের কাজে গেছিলো কোন কালেকশনে শুনলাম যেটা, আর সেই কালেকশন করে তাদের সঙ্গে যখন দেখা হলো ওর প্রধানের স্বামীর সঙ্গে, ও নাকি ওকে আটকে তখন ইনফরমেশন করলো তাদের দলবলকে, আর এসে আচমকার উপর আক্রমণ হলো। কি ধরনের তার উপরে আশঙ্কা হচ্ছে যে যেহেতু ওর বিরুদ্ধে একটা ফেক সার্টিফিকেটের কেস চলছে হাইকোর্টে, কেসটা একটা হেয়ারিং চলছে, আর যা ডকুমেন্টস যা প্রুফ এবং অত্র এলাকার সবাই জানে যে ও ইন্ডিয়ান না, বাইরে থেকে এসছে, সে বিবাহ সূত্রে ইন্ডিয়ান নাগরিক হতেই পারে, কিন্তু লোকাল লোককে ডুপ্লিকেট বাবা মা সাজিয়ে ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করে একটা সার্টিফিকেট সংগ্রহ করা এবং সেই প্রধান পদে আসীন হওয়া, এটা সম্পূর্ণ বেআইনি। আর সেটা করেছে, সেটার বিরুদ্ধে জোটের মেম্বাররা হাইকোর্টে কেস করছে এবং সেটা হিয়ারিং চলছে, খুব অল্প দিনে সম্ভবত ওর পদ থাকবে না। আরও আক্রোশবশত নেতৃত্বদের উপর এবং বিশেষ করে ওসির রহমানের উপর একটা আক্রমণের জন্য মাঝে মাঝে হুঙ্কার দিত আগে, আর কালকে সত্যি সামনাসামনি